সাবস্ক্রাইব করুন বেঙ্গলি নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে সবার আগে সবার প্রথম লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, নতুন করে কিন্তু কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে। তো এই কিষাণ ক্রেডিট কার্ডের আবেদন তোমরা কোথায় করবে, এছাড়া এই কিষাণ ক্রেডিট কার্ডে আবেদনের ফর্ম তোমরা কোথায় পাবে এবং এই আবেদনের ফর্মে তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে, এছাড়া এই কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং এই কিষাণ ক্রেডিট কার্ডের আবেদন ফর্ম তোমরা কোথায় জমা দেবে, তো বিস্তারিত আজকের ভিডিওতে সমস্ত কিছু জানিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। বন্ধু, এখানে কিন্তু প্রথমে তোমাদেরকে জানাবো এই কিষাণ ক্রেডিট কার্ডের আবেদনের ফর্ম তোমরা কোথায় পাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু কিষাণ ক্রেডিট কার্ডের জন্য নতুন করে যে আবেদন শুরু হয়েছে, এগুলো কিন্তু তোমরা তোমাদের গ্রাম পঞ্চায়েত বা তোমাদের ব্লকে গিয়ে খোঁজ নিয়ে দেখবে। তো সেইখানে কিন্তু ক্যাম্প শুরু হয়েছে, অর্থাৎ সেই ক্যাম্পের মাধ্যমে কিন্তু ফর্ম দেওয়া হচ্ছে, অর্থাৎ ফর্ম বিতরণ করা হচ্ছে। তো সেখান থেকে কিন্তু তোমাদেরকে ফর্ম কালেক্ট করতে হবে। তোমরা যদি অন্য কোনো ফর্ম থেকে জেরক্স করে ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু হবে না, বা যদি কোনো পিডিএফ ফাইল থেকে যদি ডাউনলোড করে সেখান থেকে প্রিন্ট করো তাহলেও কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপ করলে হবে না। অর্থাৎ তোমাদেরকে কিন্তু ওই ক্যাম্প থেকে ফর্মটি কালেক্ট করতে হবে এবং ওই ক্যাম্পের ওখানেই কিন্তু তোমাদেরকে ফর্মটি ফিল আপ করে ওখানেই জমা দিতে হবে। অর্থাৎ ওই তোমাদের ব্লক বা গ্রাম পঞ্চায়েতের সেই ক্যাম্পেই কিন্তু তোমাদেরকে ফর্মটি জমা দিতে হবে। তো বন্ধু, এখানে ফর্ম ফিল আপ করতে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, অর্থাৎ এই কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে এবং তোমরা এই ফর্মটা কীভাবে তোমরা ফিল আপ করবে, তো বিস্তারিত কিন্তু তোমাদেরকে জানাবো। এছাড়াও কিন্তু আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমরা এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিওর নিচে দিয়ে রাখবো। তোমরা চাইলে এই ওয়েবসাইটে আসার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফর্ম ডাউনলোডের লিঙ্ক। তো এখানে যদি তোমরা ক্লিক করো তো এখান থেকেও কিন্তু তোমরা ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে। অর্থাৎ এই কিষাণ ক্রেডিট কার্ডে আবেদনের জন্য যেটা তোমাদেরকে ক্যাম্প থেকে যে ফর্মটা দেবে, তো সেই ফর্মের কিন্তু আমরা এখানে পিডিএফ ফাইল আপলোড করে রেখেছি। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে এসেও কিন্তু ডাউনলোড করতে পারো। তো এখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করলেও কোনো লাভ হবে না, কারণ তোমাদেরকে ওই ক্যাম্প থেকেই কিন্তু এই ফর্মটা কালেক্ট করতে হবে। অর্থাৎ ওই ক্যাম্প থেকে তোমরা যদি না কালেক্ট করে অন্য কোথাও থেকে যদি পিডিএফ ফাইল ডাউনলোড করো বা কোনো কিছু জেরক্স থেকে যদি ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু হবে না। তোমাদেরকে কিন্তু ওই ক্যাম্প থেকেই তোমাদেরকে ফর্মটা কালেক্ট করতে হবে এবং ওখানেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তো বন্ধুরা, চলো আমরা প্রথমে দেখে নিই এখানে এই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে, তো সেটা আগে দেখে নেবো। তারপরে কিন্তু আমরা দেখব যে এই ফর্মে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগছে, তো সেটা কিন্তু আমরা তারপরে জানিয়ে দেবো। তো ওই ক্যাম্প থেকে কিন্তু ফর্ম কালেক্ট করার পর ওই ক্যাম্প অফিস থেকে কিন্তু তোমাদের এই সোজা কেসিসি এই সোজা কিন্তু তোমাদের এখানে ওই ক্যাম্প থেকে কিন্তু একটা নাম্বার বসিয়ে দেওয়া হবে, অর্থাৎ একটি কোড বসিয়ে দেওয়া হবে। তো এখানটায় তোমাদেরকে কিছু করতে হবে না, এটা ক্যাম্পের অফিসের লোকেরা ফিল আপ করবে। এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নাম্বার, তো এই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু কেসিসি অ্যাকাউন্ট নাম্বার তোমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। অর্থাৎ তোমাদের যদি কেসিসি অ্যাকাউন্ট নাম্বার থাকে তাহলে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এরপরে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ব্যাংকের নাম বসিয়ে দিতে হবে এবং এখানে শাখা বসিয়ে দিতে হবে। তো এরপরে তোমরা একটু নিচের দিকে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ নাম, অর্থাৎ তোমরা যার জন্য আবেদন করবে তো তার নাম এখানে বসাতে হবে। তো এখানে কিন্তু ইংলিশে নামটা ব্যবহার করলে, অর্থাৎ ইংলিশে কিন্তু দিলেই সবথেকে বেটার হবে। তো এখানে কিন্তু তোমরা নাম বসিয়ে দেবে। তারপরে কিন্তু 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে পিতা বা স্বামীর নাম। তো এখানে কিন্তু যার জন্য আবেদন করা হবে তার পিতা বা তার স্বামীর নাম এখানে বসিয়ে দিতে হবে। তারপরে 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ঠিকানা। তো এখানে ঠিকানাতে কিন্তু তোমাদের গ্রামের নাম বসাতে হবে এবং তোমাদের ডাকঘর যেটা পোস্ট অফিস, তো সেটা এখানে নামটা বসিয়ে দিতে হবে। তারপর গ্রাম পঞ্চায়েতের নেম এবং জেলার নেম কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এরপরে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এই স্থানটাতে যার জন্য আবেদন করা হবে তার 1 কপি পাসপোর্ট সাইজের ফটো এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। পরে তোমরা দেখতে পাচ্ছ 4 নাম্বার, তো 4 নাম্বারে কিন্তু এখানে বয়সটা বসাতে হবে, অর্থাৎ যার জন্য আবেদন করা হবে তার বয়স এখানে বসাতে হবে। এবং পেশা 5 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ পেশা, এখানে কি কাজ করে তো সেটা কিন্তু এখানে বসাতে হবে। কৃষিকাজ ছাড়াও যদি অন্য কোনো কাজ করে থাকে তাহলে কিন্তু এখানে সেটা বসিয়ে দিতে হবে। এরপরে তোমরা 6 নম্বরে দেখতে পাচ্ছ এখানে যদি তপশিলি জাতি বা তপশিলি উপজাতি হয়ে থাকে তাহলে কিন্তু হ্যাঁ এতে টিক চিহ্ন মারতে হবে, আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু না এতে মারতে হবে। এছাড়া এখানে সংখ্যালঘু সম্প্রদায় হয়ে থাকলে হ্যাঁ মারতে হবে এবং যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে না এতে ক্লিক করতে হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বরে রয়েছে পরিচয়ের প্রমাণপত্র।
তো এখানে কিন্তু এই ফর্মটির সঙ্গে তোমাদেরকে এই সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে। এখানে উল্লেখ করা হয়েছে রেশন কার্ড, ভোটার কার্ডের পরিচয়পত্র এবং পঞ্চায়েত প্রদত্ত শংসাপত্র, অন্যান্য আরও যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে অর্থাৎ এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে তোমাদেরকে দিতে হবে, সেটা কিন্তু আমি লাস্টে দেখিয়ে দেবো। তো প্রথমে আমি তোমাদেরকে বলে দিই পুরো ফর্মটা কীভাবে ফিল আপ করবে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 8 নম্বরে রয়েছে জমির পরিমাণ ও সত্ত্ব। তো এখানে কিন্তু তোমাদেরকে জমির পরিমাণ এবং সত্ত্বটা এখানে বসাতে হবে। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের মৌজার নেম এখানে উল্লেখ করতে হবে। এরপরে কিন্তু এখানে জেল নাম্বার দিতে হবে, তারপরে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার এবং জমির প্রকার এবং অর্থাৎ জমিটি কী প্রকারের জমি সেটা কিন্তু এখানে দিতে হবে এবং জমির পরিমাণ। এছাড়া জমির সেচ ব্যবস্থা কী টাইপের সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ এখানে তোমাদের সাবমার্সেল কি দীপ্তি অয়েল, তো সেটা কিন্তু এখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ সত্ত্বের প্রকার, তো এখানে কিন্তু সত্ত্বের প্রকারটা উল্লেখ করতে হবে। তো এখানে তোমাদের একটা মৌজার মধ্যে যদি পুরো জমি থাকে তাহলে কিন্তু এখানে একটা মৌজার নাম লিখতে হবে, যদি আলাদা আলাদা মৌজা হয়ে থাকে তাহলে কিন্তু আলাদা আলাদা মৌজার নাম লিখে কিন্তু এখানে তোমাদেরকে সেগুলো উল্লেখ করে দিতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছ 9 নাম্বার, তো 9 নাম্বারে বলা হয়েছে বর্তমানে অন্য প্রতিষ্ঠানের কাছে ঋণ আছে কি না সেটা কিন্তু তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। যদি থাকে তাহলে কিন্তু তোমরা আছেতে টিক চিহ্ন মারবে, যদি না থাকে তাহলে কিন্তু তোমরা নাইতে টিক চিহ্ন মারবে। আর যদি থাকে তোমাদেরকে আছেতে টিক চিহ্ন মারার পরে কিন্তু নিচে উল্লেখ করতে হবে অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে এবং কোন কাজের জন্য ঋণ নেওয়া হয়েছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে এবং ঋণের সীমা কিন্তু এখানে উল্লেখ করতে হবে অর্থাৎ কতটা ঋণ নেওয়া হয়েছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে এবং ঋণ গ্রহণের তারিখ অর্থাৎ কবে ঋণটা গ্রহণ করা হয়েছে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে এবং বকেয়া অর্থাৎ কত বাকি রয়েছে সেই ঋণের সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং মঞ্জুরি অনুযায়ী পরিশোধের সময় অর্থাৎ কতদিন ঋণটা পরিশোধের সময় রয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ 10 নাম্বারে রয়েছে ব্যাংকের নাম। এখানে কিন্তু তোমাদের ব্যাংকের নাম দিতে হবে এবং ব্যাংকের শাখার নাম দিতে হবে। এরপরে কিন্তু তোমাদের সেভিংস অ্যাকাউন্ট থাকলে তাহলে কিন্তু এখানে তোমাদের সেই সেভিংস অ্যাকাউন্টের নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তো এই রকমভাবে তোমরা পার্ট 1 অর্থাৎ প্রথম পৃষ্ঠাটা ফিল আপ করে নেবে। তো তারপরে কিন্তু দ্বিতীয় পৃষ্ঠায় তোমাদেরকে চলে আসতে হবে। তো দ্বিতীয় পৃষ্ঠায় আসার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে প্রস্তাবিত ঋণের বিবরণ। তো এখানে কিন্তু তোমাদের প্রস্তাবিত ঋণের বিবরণ যাবতীয় ডিটেলস দিতে হবে অর্থাৎ এখানে উৎপাদন ঋণ অর্থাৎ শস্য পিছু জেলা ডিসিসি অনুমোদন খরচ সাপেক্ষে তোমাদের যে ঋণটা নেওয়া হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো এখানে ক্রমিক নাম্বার দিতে হবে এবং এখানে প্রস্তাবিত শস্যের নাম অর্থাৎ তোমরা যে শস্যের চাষের জন্য তোমরা ঋণ নেবে সেই শস্যের নাম এখানে উল্লেখ করতে হবে এবং জমির পরিমাণ এবং তোমরা এখানে খরিফ শস্য কি রবি শস্যের জন্য নেবে তো সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যেটা নেবে সেটা সোজা কিন্তু তোমাদেরকে টিক চিহ্ন মারতে হবে। এরপরে একর পিছু ঋণের পরিমাণ অর্থাৎ কত একর জমির জন্য কত ঋণ নিতে চাও সেটা কিন্তু উল্লেখ করতে হবে এবং প্রস্তাবিত ঋণ তোমরা কতটা নিতে চাও সেটা কিন্তু এখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা এইরকমভাবে ক্রমিক নাম্বার দিয়ে পরপর তোমরা এইরকমভাবে যতগুলো শস্যের জন্য ঋণ নিতে চাও সেইগুলো কিন্তু উল্লেখ করে দেবে। তো এখানে কিন্তু ঋণ নেওয়ার লিমিট রয়েছে। তো এখানে তোমরা সেই চার্ট দেখে নেবে, সেই চার্ট দেখে নিয়ে কিন্তু সেই চার্ট অনুযায়ী তোমরা এখানে আবেদন করবে অর্থাৎ এখানে কিন্তু লিমিটেড ঋণ দেওয়া হবে। এখানে অনেকের হয়তো সে জমি পিছু একর পিছু সে 1 লাখ টাকার জন্য যদি ঋণের জন্য দাবি করে তাহলে কিন্তু সেটা দেওয়া সম্ভব নয়, সেই জন্য একটি চার্ট তৈরি করা রয়েছে। তো সেটা কিন্তু তোমরা ওই ক্যাম্পেই পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা জেনে নেবে, ঋণের চার্টটা দেখে নেবে, সেই ঋণের চার্ট দেখে নিয়ে কিন্তু এখানে তোমরা সেইভাবে ফর্মটা ফিল আপ করে নেবে অর্থাৎ প্রস্তাবিত ঋণের বিবরণের ঘরটা এইরকমভাবে সেই চার্ট দেখে ফিল আপ করে নেবে। তারপরে কিন্তু তোমাদেরকে এখানে বিনিয়োগ ঋণ অর্থাৎ এখানে যদি কোনো কিছু বিনিয়োগের জন্য ঋণ নিতে চাও তাহলে কিন্তু এখান থেকে নিতে পারবে। তো সেটা কিন্তু তোমাদেরকে উল্লেখ করে দিতে হবে অর্থাৎ তোমরা যদি কোনো রকম পশু চাষ বা মৎস্য চাষ বা কোনো ফার্মের জন্য যদি ঋণ নিতে চাও তাহলে কিন্তু এখানে ঋণ নিতে পারবে। তো সেই প্রস্তাবিত প্রকল্পের নামটা এখানে লিখতে হবে এবং প্রকল্পে প্রস্তাবিত খরচ কত টাকা খরচ করবে সেটা লিখতে হবে। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ নিজের নিয়োজিত অর্থ অর্থাৎ নিজে কত টাকা দিতে পারবে সেটা লিখতে হবে এবং প্রয়োজনীয় ব্যাংকের ঋণের পরিমাণ তো সেটা কিন্তু এখানে তোমাদেরকে লিখতে হবে অর্থাৎ কতটা তোমাদের ঋণের প্রয়োজন সেটা কিন্তু লিখতে হবে এবং ঋণ পরিশোধের প্রস্তাবিত সময়সীমা অর্থাৎ এখানে তোমরা ঋণ নিলে ঋণ নেওয়ার পর থেকে কতদিনের মধ্যে সেই ঋণটা শোধ করতে পারবে তো সেটা কিন্তু তোমাদেরকে এই সোজা লিখে দিতে হবে। তো এরপরে কিন্তু তোমরা এই ডিক্লারেশানটা ভালো করে পড়ে নেবে। তো এই ডিক্লারেশানটাকে ভালো করে তোমরা পড়ে নেওয়ার পর কিন্তু তোমাদেরকে এখানে যার জন্য আবেদন করবে তো তাকে এখানে স্বাক্ষর করতে হবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্থান লিখে দিতে হবে এবং যেদিন জমা দেওয়া হবে সেই দিনের তারিখ কিন্তু এখানটায় দিয়ে দিতে হবে।
তো এরপরে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, এরপরে এখানে তোমাদেরকে এটা ফিল আপ করতে হবে। এখানে তোমার যার জন্য আবেদন করাবে তার নাম কিন্তু এখানে লিখে দিতে হবে, তারপরে তার পিতা বা স্বামীর নাম এবং তার গ্রামের নাম, ছাড়া পোস্ট অফিস বা ডাকঘরের নাম কিন্তু এখানে লিখতে হবে এবং গ্রাম পঞ্চায়েতের নাম এবং থানা ও জেলা এগুলো কিন্তু লিখে দিতে হবে। তো এইগুলো লিখে দেওয়ার পর কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কৃষি আধিকারিকরা কিন্তু এখানে স্বাক্ষর করবে, অর্থাৎ কৃষি আধিকারিক অফিসার এখানে স্বাক্ষর করবে। এখানে কিন্তু তোমাদেরকে কিছু করতে হবে না। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ব্যাংক আধিকারিকের মন্তব্য। তো এখানে ব্যাংক আধিকারিক ওখানে ক্যাম্পে থাকবে, তো সেখান থেকে কিন্তু তারা এখানে মন্তব্য করে এখানে তারা স্বাক্ষর করে কিন্তু তোমাদের এটা জমা নিয়ে নেবে। তো এই রকমভাবে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করলে কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো ফিল আপ হয়ে যাওয়ার পর কিন্তু এর সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু তোমাদের ওই ক্যাম্পেই কিন্তু জমা নিয়ে নেওয়া হবে। তো এখানে কিন্তু আবেদন করতে গেলে যে সমস্ত তোমাদের ডকুমেন্টসগুলো লাগবে তো সেইগুলো কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ কিষাণ ক্রেডিট কার্ডের আবেদন করতে গেলে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। তো এখানে 1 নম্বরে তোমাদেরকে তোমাদের জমির কাগজপত্রের জেরক্স দিতে হবে, অর্থাৎ তোমাদের জমির দলিল বা পর্চার জেরক্স দিতে হবে। এছাড়া যদি খাজনার জেরক্স থাকে তাহলে কিন্তু খাজনার জেরক্সও তোমাদেরকে দিতে হবে। আর যদি ভাগ চাষি হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট নিতে হবে। তো সেই সার্টিফিকেটে উল্লেখ করা থাকবে তোমরা ভাগ চাষি, অর্থাৎ বাসস্থান সার্টিফিকেট যেমন নেওয়া হয় তো সেই রকম সার্টিফিকেট নিতে হবে। তাতে কিন্তু লেখা থাকবে তোমরা ভাগ চাষি বলে, তো সেই রকম সার্টিফিকেট কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। তো এর সঙ্গে ভোটার কার্ডের জেরক্স 1 কপি দিতে হবে এবং আধার কার্ডের তোমাদেরকে জেরক্স দিতে হবে এবং 2 কপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদেরকে দিতে হবে। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি মালিকের বয়স, অর্থাৎ যার জন্য আবেদন করা হবে তার বয়স যদি 60 বছরের বেশি হয়ে থাকে তাহলে কিন্তু তাকে জয়েন্টে করতে হবে, অর্থাৎ জয়েন্টে অ্যাপ্লাই করতে হবে। এবং যার সঙ্গে জয়েন্টে আবেদন করা হবে তো ওই ব্যক্তির কিন্তু ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু দিতে হবে। তো এই সব কিছু তোমরা ডকুমেন্টস ওই ফর্মটি ফিল আপ করে ওর সঙ্গে অ্যাটাচ করে কিন্তু ওই ক্যাম্পেই জমা দিয়ে দিবে। তো ওই ক্যাম্পে জমা দিয়ে দিলে কিন্তু তোমাদের আবেদন হয়ে যাবে। এরপরে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কাছে কিন্তু সেই কিষাণ ক্রেডিট কার্ড তোমাদের হাতে চলে আসবে। তো বন্ধুরা এইরকমভাবে কিন্তু তোমরা অফলাইন সিস্টেমে আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু ক্যাম্প বসেছে, তো তোমরা কিন্তু সেটা খোঁজ খবর নিয়ে দেখো। বেশ কিছু জেলায় জেলায় কিন্তু ক্যাম্প শুরু হয়ে গিয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু অনেক জেলায় কিন্তু ক্যাম্প শুরু হয়নি। তো খুব শীঘ্রই কিন্তু সেই ক্যাম্প শুরু হতে চলেছে। তো তোমরা কিন্তু তোমাদের ব্লক বা তোমরা কিন্তু গ্রাম পঞ্চায়েতে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারো। তো সেখানে ক্যাম্প বসলে সেখান থেকেই কিন্তু তোমাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং সেখানেই কিন্তু তোমাদেরকে এই ফর্মটা জমা দিতে হবে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম টাইপের আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।